শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। উঠেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর সকাল থেকে উঠেই না মানে আগলা মেঘলা করছে, কোনো রোদ্দুর ওঠেনি। দেখা যাক পরে ওঠে কিনা। আর এই এখন বিছানা তুলতে শুরু করলাম, বিছানা তুলবো। আর সকাল থেকে যে কাজগুলো থাকে আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর এই যে দেখো চাদরটা, মানে তোমরা দেখে মনে হচ্ছে যে রং ঠিকই আছে, কিন্তু কি বলতো, এই যে জলের জন্য আমার এই বেড কভারগুলো না পুরো সব রং ফেট হয়ে গেছে। আর এখন মানে এই চাদরগুলো সবই ভালো আছে, কিন্তু ইউজ করলে না ভালো লাগে না, মানে একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, কিন্তু রঙগুলো সব পুরো ফেট হয়ে গেছে। আর তার জন্য না মানে ভালো লাগছে না। ভাবছি যে কতগুলো বেড কভার কিনতে হবে, দেখা যাক কবে কেনা যায়। আর ওইদিকে যে জানলাটা দেখলে, ওটা তো রান্নাঘরের সঙ্গেই সেট করা। ওই জানলাটা খোলা না খোলা আমার কাছে মানে সমান। মানে যদি খুলে দিই তাহলে রান্নার সময় ওই তেল কালি ঢুকে যায়, আবার জানলাটা বন্ধ করে রান্না বান্না করতে হয়। আর ওই জন্য তবুও খুলে দিই, মানে গরম পড়ে গেছে তো দরজা জানলা বন্ধ করতে থাকা যায় না, তার জন্য খুলে দিই, আবার রান্না করার সময় হলো বন্ধ করে দিই। আর যেখানে আমার এখন রান্নাঘর, ওখানে না আমাদের কলতলা ছিল, মানে চাপ কল ছিল, ওখানে আমরা মানে কাচাকুচি স্নান করা এগুলো করতাম। আর আগে তো ঠিক হয়নি যে ওখানে রান্নাঘর হবে, ওই জন্য ওই জানলাটা ওখানে করা হয়েছিল, না তো ওইখানে জানলা করার কোনো ইচ্ছা ছিল না। আবার না করলেও তো অসুবিধা না, মানে আমাদের তো জায়গা সব মানে লম্বা লম্বা জায়গা, ওই জন্য ওইভাবেই জানলাগুলো করতে হয়েছে। যা হোক, এই ঘরের বিছানা তুলে নিলাম আর সুন্দর করে সব গুছিয়ে নিলাম। আর আনলা টানলাগুলো একটা করে ছেলে বাবা যা জামা কাপড় নেবে সেগুলো সব হুটকিয়ে যাবে, সেইগুলো আবার সকালবেলা উঠে ঠিকঠাক করে নিতে হয়। আর এদিকে রাতের বেলা তো রান্নাঘর মুছে বাসন মেজে সবই গুছিয়ে রেখেছিলাম, তবুও সকালবেলা উঠে আর একবার মানে মোছামুছি করি, কেননা আশলা টিকটিকি এগুলো তো আছেই। যতটা পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, আর স্প্রে ব্যবহার করি, তার জন্য আশলা নেই, যদিও বা রাতেরবেলা বেরোয়। এবার ওরা তো পটি টটি করে, ওই জন্য সকালবেলা উঠে আর একবার করে না মুছে নিই, তাহলে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর নিজের দিক দিয়েও ভালো লাগলো। চলো, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর যেহেতু গরম পড়ে গেছে বন্ধুরা, মানে বারবার না আমার জল বোতলে ভরতে হচ্ছে, দিনে যদি 2-3 বার করে জল ভরতে হয় না। মেন কথা হলো বোতল তো কম হয়ে গেছে, ওই জন্য। আর এই বোতলগুলো আমার ঘরে ছিল, মানে নতুন কেনা ছিল, আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম, মানে বেশ অনেক দিন হয়ে গেছে, আমার মনে ছিল না, সেদিনকেই মনে পড়লো, ওই জন্য বের করবো করে আর বের করাই হচ্ছিল না। আজকে বের করলাম, করে যেহেতু নতুন বোতল ইউজ করিনি, তার জন্য একটু গরম জল করলাম, ওই যে দেখো মগে। আর এখানে একটু সাবান দিয়ে গাটাগুলো মুছে নিচ্ছি, নিয়ে গরম জল দিয়ে মানে বোতলের ভিতরটা একটু পরিষ্কার করে মানে ঝাঁকিয়ে ধুয়ে নেব, তাহলে আজ থেকেই আমি বোতলগুলো ব্যবহার করতে পারবো। ওই জন্য এই কাজগুলোই এখন করছি। আর এখন যদি না করি না তাহলে হবে না, এখন যদি ধুয়ে উবুর করে না রাখি তাহলে আমি জলটা ভরবো কখন, তাই জন্য এখনই করছি। আর এখন সকালবেলায় এই কাজগুলো বেশ করার সময় আছে। চলো, এখনও চা খাইনি, আগে সকালবেলা উঠেই নিজে ফ্রেশ হয়ে এই কাজগুলো একের পর এক করছি, আর তারপরে একটু চা খাবো, তার জন্য এই কাজগুলো আগে করে নিচ্ছি। এর মধ্যে চাটাগুলো খাওয়া হয়ে গেছে, আর একটু আলু নিলাম, আলু বাড়ান্ত আছে, একটু মুছে নিলাম, আর একটু ধনে পাতা। আর এখানে দেখো আমি প্রথম নিলাম আজকে ভেন্ডি, আর লঙ্কা নিয়েছি, যেহেতু এখন কাঁচা লঙ্কা তরকারি খাচ্ছি আর বেটেও রাখি ফ্রিজে, তার জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে ভেন্ডি, এই নিলাম। ভেন্ডি কচি কচি, এটা ভালোও লাগবে, প্লাস চচ্চড়িও করলে ভালো লাগবে। আর এই দেখো বাবু কালকে রাতের বেলা কুল এনেছিল, কাঁচা পাকা সব মিলিয়ে মিশিয়ে, দেখা যাক কী করা যায়, ও কী করবে জানি না, এনেছে।
এখন এইভাবে ফ্রিজে রেখে দেবো। ও যা বলবে সময় বুঝে সেটা করব। চলো, তারপরে ওই জিনিসগুলো সব গুছিয়ে এবার ক্যারি ব্যাগে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কিন্তু না টাইম পাচ্ছি না, মানে এতটা সময় আমার কম হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে যদি 48 ঘন্টায় হয় তাহলে হয়তো আমি কভার করতে পারবো, কিন্তু হচ্ছে না, দেখি কবে করি। আর এর মধ্যে 2 ঘরে 2 বেড কভার তুলেছি, সেগুলো কাচা হয়নি, রেখে দিয়েছিলাম, কেননা এই কদিন আগলা মেঘলা করছে বললাম তো, আর ওই জন্য। আর জামা কাপড়গুলো কেচেছি, মানে যেগুলো খুব দরকার সেগুলোই কেচেছি, আর এইগুলোও রেখে দিয়েছিলাম। আর এখন এই সকালবেলা উঠেই আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন এগুলো কেচে দিলাম। 2 ঘরে 2টো বেড কভার আর ওই বাবুর একটা প্যান্ট, এইসব টুকটাক, মানে কাচার জমানো নেই, সবই ক্লিয়ার হয়ে গেছে। কালকে প্রচুর কেচেছি আর আজকে এইগুলো কেচে নিলাম। চলো, এখনও ওই ঘরের মানে বড় ঘরের বিছানা তোলা হয়নি, ওটা তুলবো। প্লাস কালকে কিছু বালিশের কভার খুলে দিয়েছিলাম ওই ঘরে, সেটা আবার পরাতে হবে আর এক সেট করে। এখন দেখি কখন করি। চলো, এগুলো মেলে দিই, পরে আবার আসছি। তারপরে চলে এলাম এই যে এই ঘরে, বললাম না যে বালিশের কভারগুলো পরাবো। আর এখন তো সুবিধাই হয়েছে, ডবল সেট হয়েছে। ডবল সেট হলে কী বলে তো বন্ধুরা, এক সেট খুলে দিলাম, এক সেট পরিয়ে দিলাম, তাহলে কি হয়, আর অসুবিধা হয় না। কিন্তু কালকে রাতেই খুলেছিলাম, কালকে রাতেই আর সময় হয়নি, এই এখন সকালবেলায় হলো পরিয়ে দিচ্ছি। আর এই বিছানাটা মানে এখনই গোছাবো। আর দেখো এই বেড কভারটা দেখো, বেশি দিন হয়নি আমি নিয়েছি, কিন্তু আমি জলের জন্য আমার সব বেড কভারগুলো না রং ফেড হয়ে যাচ্ছে, আর পাতলেও না ভালো লাগে না, একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, কিন্তু কি করব, জল জল করে আমি খুব সমস্যায় পড়েছি। আমার ভালো ভালো নাইটিগুলো মানে ছেড়ে না, কিন্তু কালার নষ্ট হয়ে যাচ্ছে। আর আগে কি ছিল বলো তো, আগে মানে কি বলবো, ছিঁড়ে গেলেও কালার নষ্ট হতো না, মানে আগের জলটা তো আমার ভালো ছিল, এখন এই অবস্থা হয়েছে। চলো, বিছানা তোলা হয়ে গেল। আর ওইদিকে দেখো একটা কম্বল দেখলে, ওই কম্বলটা শুধু জাস্ট তোলা হয়নি, ওটা তুলবো, রোদ তুলে দেবো, দিয়ে তারপরে তুলবো। আজকে রান্না করব ডিম, ওই জন্য ডিমটা আগে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে, জল দিয়ে। আর এইখানে ওই যে ভেন্ডি নিয়েছি, বেশ কচি কচি ভেন্ডি, ভাজা বসিয়ে দিলাম, ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু হলুদ দিলাম, আর এখানে অল্প লবণ দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজা করব। আর এই ভাজাটা বলো ঢেকে ঢেকে করতে নেই, ঢেকে ঢেকে করলে নাল হয়ে যাবে, একটু মিডিয়াম জোর দিয়ে দিয়ে ওই ভেন্ডিটা ভাজা করব। আর এদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে। আমি না সাধারণত ডিমে লবণ মাখিয়ে ভাজা করি না, কিন্তু আজকে করলাম, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করলাম। আর এই দেখো এই দিকেও আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। অন্যদিন আলু দিই, আজকে আর আলু দিলাম না। আর ভেন্ডিগুলো এত কচি বন্ধুরা, কি বলবো, খেতে খুব সুন্দর হয়েছিল। এবছরে প্রথমই আমি হলো ভেন্ডি ভাজা করলাম, মানে খুব ভালো হয়েছিল। মাঝে একবার দাম করেছিলাম, খুব দাম বেশি বলছিল, ওই জন্য আমি নিইনি। অত বেশি দাম দিয়ে খেতে গেলে না মানে কেমন একটা লাগে। যতই হোক আমাদের মধ্যবিত্ত সংসারে একটু বুঝে শুনে হিসাব করে না চললে না চালানো যায় না। আর তার থেকে বড় ব্যাপার গোনা পয়সা, একটু তো হিসাব করে চলতেই হবে। আর ওই যে বললাম ডিম বানাবো। আর আজকে আলু নিয়েছি, আলুগুলো বললো জ্যোতি আলু না চন্দ্রমুখী আলু বললো, খুবই সুন্দর। ওই জন্য প্রথমে আমি তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু নাড়াচাড়া করেছি লবণ দিয়ে। আর এই পেস্ট করে রান্না করলে দেখছি তরকারি স্বাদটা বেশি ভালো লাগছে, তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প রসুন, অল্প আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ আর কি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, আর তারপরে ডিম দিয়ে দিয়েছি। আজকে বাবু রাত্রেবেলা খেতে বসে বলছিল যে অনেক দিন পরে ডিমের ঝোলটা খুব ভালো লাগছে।
শুনেও ভালো লাগছিল, আর আমি নিজেও খাচ্ছিলাম, শুনেও বারবার বলছিল মা খুব সুন্দর হয়েছে আজকে তরকারিটা। সত্যি তার আলাদা একটা মানে টেস্টও হয়েছিল। এই যে একটু গরম মশলা দিলাম, আর অনেক দিন আমি ধনেপাতা ইউজ করি না, মানে বেশ কিছুদিন হয়েছে আমি তরকারিতে ধনেপাতা ইউজ করছিলাম না, কিন্তু আজকে একটু নিয়েছি, আজকে একটু দিলাম। বিশ্বাস করো মনে হয় টাটকা টাটকা মশলা বেটে রান্না করলে হয়তো স্বাদটা পুরো অন্যরকম হয়, আর মুখের স্বাদটাও হয়তো চেঞ্জ হয়। এই যে রান্নাবান্না দেখো, ডিমের ঝোল আর ওখানে ভেন্ডি ভাজা। কেমন হয়েছে বলবে। চলো, রান্না তো হয়ে গেছে, বাসন মেজেও নিয়েছি, কিন্তু মোছা হয়নি গ্যাস ওভেনগুলো। কিন্তু ওই যে দেয়াল টেয়ালগুলো না, তোমরা বুঝতে পারছো না, যেহেতু আমার সাদা টাইলস, মানে এত পরিমাণে তেল পড়ে গেছে, আর এর থেকে বেশি পড়ে গেলে আমি করতে পারবো না। মানে আমার যেহেতু সবই একা হাতে করতে হয়, তোমরা দেখো একটাও কাজের লোক নেই, ওই জন্য আমি না খুব ভয় পাচ্ছিলাম যে এই কাজগুলো আমি কবে করব। কিন্তু আজকে একটু দেরিও হয়ে যাবে এই কাজগুলো করতে, কিন্তু তা হোক করবো, তাই জন্য এই যে শুরু করে দিলাম। আর বিশ্বাস করো বন্ধুরা, এতটা ময়লা পড়েছিল, মানে আর পরিষ্কার করেও না ভালোও লাগছিল। পুরোটা করতে পারিনি, মানে সামনে দেয়ালটাই করলাম, ভাবছি এরম ভাগ ভাগ করে পুরো রান্নাঘরটা ক্লিয়ার করব। কিছুটা হলেও রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারলাম, অনেকটা হালকা হলাম। আর ওই যে বাসন মেজে রেখেছিলাম, বাসনটা জলও ঝরে গেছে, নিয়ে চলে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শোয়া হয়নি, কিন্তু শর্ট ভিডিও করার ছিল, সেগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে এডিট করা, পোস্ট করা, তারপরে এই রান্না চা করতে চলে এলাম। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। চলো, আর এখন চা মুড়িটা খেয়ে নিই, রাতে আবার রান্না করার আছে, সেটা করব।